ব্যস্ততা আসলে তো দেশের সিচুয়েশন একটু খারাপ ছিল। ব্যস্ততা সবারই কম। সো আমারও একটু ব্যস্ততা কম আছে। ক্লিনিক নিয়ে প্রচন্ড ব্যস্ত। দুবাইতে আমাদের ক্লিনিক যেটা সেটা মানে ৩ বছর হয়ে গেছে, রেনোভেশনের কাজ চলতেছে। সিনেমার কথাই ছিল, ডিরেক্টর বললো যে প্রডিউসার আছে, এবার দুজন প্রডিউসারকে পাচ্ছি না, আর একজন আছে অবশ্য, তা সে বলছে কদিন ওয়েট করলে কাজটা স্টার্ট হবে। ফার্স্ট অফ অল বলবো যে যারা আসলে কাজ করে রেগুলার, সেসব আর্টিস্টদের আসলে ডিরেক্ট পলিটিক্সে না যাওয়া উচিত। মানে যখন ক্যারিয়ার এন্ড মোমেন্টে যাবে সে সময় আসলে সবার চয়েস থাকতে পারে, আমারও কোনো না কোনো দল চয়েস থাকতে পারে, কিন্তু আসলে এটা যখন কাজ করব, কারণ আর্টিস্ট হচ্ছে সবার, সব জনগণের, তো তখন যখনই দেখা যায় যে কাজে ইনভলভ হচ্ছে বা রাজনৈতিক কোনো ব্যাপারে যাচ্ছে, তখন তো যখন একটা গভর্নমেন্ট এসে আরেকটা গভর্নমেন্ট আসে, চেঞ্জ হয়, তখন ওই আর্টিস্টগুলো আবার তো তাদেরকে পাওয়া যায় না। সেক্ষেত্রে কি হয়, যারা ক্যামেরার পেছনে কাজ করছে বা যারা মানে লাইক আমাদের সাপোর্টিং এ কাজ করছে, তাদের খুব একটা প্রবলেম হয়ে যায়। বাংলাদেশের জনগণ তো আসলে অনেক বেশি ট্যালেন্টেড, এখন যারা ইয়াং জেনারেশন তারা আরো বেশি ট্যালেন্ট। সো আমি বলবো যে দেশের বাইরে সেটেল হওয়ার প্ল্যানটা মাথা থেকে ফেলে দিতে, তাহলে কিন্তু দেশটা অনেক ভালো হবে। শাকিব খানের সাথে ছবি সাইন করা হয়েছিল, ফাইনালও হয়েছিল। কলকাতায় যাওয়ার কথা, ভিসা নেই, ভিসা এখন রেস্ট্রিক্টেড। সো এখন দেখি, মানে মাঝখানে এসেছিলাম বাট কোনো কাজে জয়েন করি নাই, দেশের অবস্থা খারাপ ছিল। এখন যেহেতু ভালো দিকে যাচ্ছে, অবশ্যই আরো ভালো যাবে, সো তখন আবার ভেবে দেখা যাবে। আমি দুটো জায়গায় ফোকাস, সেটা হচ্ছে আমার আর্ট ফিল্ম করার অনেক ইচ্ছা। মানে আমাদের সবাই শুধু ওই লাইক কি বলে কমার্শিয়ালের মধ্যে ঢুকায়, গর্জিয়াস সিনে ঢুকায়, বাট আমার একটু ন্যাচারাল কিছু কাজ করার ইচ্ছা, আর্ট ফিল্ম টাইপের। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার ওই যে দেবদাস ছবিটা যদি মানে ইন্ডিয়ার যেটা হচ্ছে পুনরাবৃত্তি হয়, ওইটা করার আমার খুব ইচ্ছে, ওই পার্বতী ক্যারেক্টারটা। ডক্টররা কি করে, একটা কোম্পানি থেকে টাকা নেয়, যে দিয়ে গেল মান্থলি 50,000 40, আমাকেও মানে বলেছে যে আপনি এই আমার কোম্পানি লিখলে আপনাকে নাম বলবো না কোম্পানির, আপনাকে আমি পেমেন্ট করবো, কিন্তু আমি আসলে এরকম কখনো কিছু করি না। সো ওই যে কোম্পানির নাম লেখার কারণে মানে পেশেন্টদের যে ক্ষতি হচ্ছে, ইনগ্রিডিয়েন্ট কম থাকে, রিকভার হয় না, সো সব ক্ষেত্রেই আমার মনে হয় যে সেম থিং। স্কিন কেয়ারের ক্ষেত্রে মেকআপ গুলো আমি হচ্ছে ব্র্যান্ডের গুলো ফলো করি, নর্মাল কোনো মেকআপ কখনো আমি ইউজ করি না। এই একটা জিনিসই, আর সবসময় সানস্ক্রিন ইউজ করা হয় রেগুলার। আমি আসলে ভাইরাল হতে চাইনি, অনেকে আছে যে ইচ্ছা করে ভাইরাল হতে আসে, বিভিন্ন ড্রেস আপ করে, গেট আপ করে। আমি সবসময় নর্মাল ভদ্র ড্রেসই পরি, লাইক ওরকম কিছু না যে আমার ড্রেস দেখে ভাইরাল হবে। জাস্ট দুইটা কথা বলে ভাইরাল হয়ে গেছি। এখন দেখা যায় যেটা বলি সেটাই অনেক ভিউ হয়, ইন্ডিয়াতে বলেন বা হলিউড বলেন বা বলিউড, যেটাই বলেন, সেখানে কি হয়, প্রোডাকশন হাউস থাকে, ফাইন্যান্সাররা বা ইনভেস্টররা এসে ইনভেস্ট করে। সো আমি ওইভাবেই ছবি করছিলাম, মানে আমি যে নিজের টাকাতে ছবি করেছি এরকম না, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমি খুঁজতেছি যে আসলে করতে চাই কিনা, স্ক্রিপ্ট রেডি হয়েছে, দেখা যাক করা যায় কিনা। অবশ্যই করব, যেহেতু অলরেডি 4টা ছবি আমার হাউস থেকে মানে প্রডিউস করা হয়েছিল, প্রোডাকশন ছিল। করবো, বাট একটু ডিফারেন্ট ছবি করব, মানে যেন ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাপার থাকে।